जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब हो। आयते हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब हो। वरना कोई चारा तो जाने है, वरना कोई चारा तो जाने है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले का गुज़बोल है, ये दुनिया एक मिसले का गुज़बोल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। তাহলে নবীজির উপরে দরুদ পাঠ করলে লাভ না লস? আরো জোরে বলেন। নবীজির উপরে একবার দরুদ পাঠ করলে পয়গম্বর জানালেন মান সাল্লা আলাইহা ওয়াহিদা, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত বর্ষিত করে। ও আমার পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা, পুরুষদের থেকে মহিলারা কিন্তু আর নবীদের উপরে বেশি দরুদ পাঠ করে বান্দা। ও আমার পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা, আপনারা চেষ্টা করবেন নবীদের উপরে বেশি বেশি দরুদ পাঠ করবে। নবীদের উপরে দরুদ পাঠ করলে নবীজি এত পরিমাণে আপনার উপরে খুশি হয়ে যাবে রে বান্দা। আপনি যদি নবীজির খাঁটি উম্মত দাবি করেন, তাহলে নবীজির উপরে বেশি বেশি দরুদ আপনাকে পাঠ করা লাগবে। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে যখন এই কথা জানাইলেন, ও আবু বকর তোমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবা, আমি নবীজিও বিদায় নিয়ে নেব। এমন অবস্থার ভিতরে পয়গম্বরকে এবার আবু বকর একটা প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন বলবনি? আরো যারা বলেন। আবু বকর একটা প্রশ্ন করলেন, ও পয়গম্বর, ও পয়গম্বর, আপনি যেমন মৃত্যুবরণ করার আগে আপনি বুঝতে পারছেন আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, ও পয়গম্বর আমাদের এমন কোন সিস্টেম আছে যে আমরা বুঝতে পারবো মৃত্যুবরণ করার আগে আমরা বুঝতে পারবো যে আমরা মৃত্যুবরণ করব? পয়গম্বর জানাবেন, ও আবু বকর আমি একদিন মালাকুল মউত ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, তার মানে আজরাইল ফেরেশতাকে আমি জিজ্ঞাসা করলাম, ও আজরাইল
গোটা পৃথিবীর সমস্ত রূহগুলো কবজ করার দায়িত্ব তোমার, গোটা পৃথিবীর সমস্ত জানগুলো কবজ করার দায়িত্ব হলো তোমার। তুমি কেমনে বোঝো কে কখন মৃত্যুবরণ করবে, কে কোন জায়গায় মৃত্যুবরণ করবে, কার জান কখন কবজ করা লাগবে, এটা তুমি কেমনে বোঝো? জিবরিল আমিন উপস্থিত রয়েছেন, মালাকুল মউত অর্থাৎ আজরাইল ফেরেশতা এবার পয়গম্বরকে সুন্দরভাবে জানিয়ে দেন, ও পয়গম্বর, গোটা পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষের নামে আরশ মহল্লা একটা গাছ আছে, ওই গাছের ভিতরে পাতা রয়েছে। আরশের ভিতরে একটা গাছ রয়েছে, ওই গাছের ভিতরে বড় বড় পাতা রয়েছে, ওই পাতার ভিতরে পৃথিবীর সমস্ত মানুষের নাম ঠিকানা গুলো লেখা রয়েছে। আমি মেজবাউদ্দিন যশোরী, আমার নামও আরশের ভিতরে একটা পাতা রয়েছে গাছের ভিতরে, আপনার নামেও একটা পাতা ওই আরশের ভিতরে গাছের ভিতরে লটকানো রয়েছে রে বান্দা। ওই মালাকুল মউত পয়গম্বরকে জানিয়ে দেন, ও পয়গম্বর, মানুষের হায়াত যখন নিকটে চলে আসে, মানুষের হায়াত যখন কমতে থাকে এমত অবস্থার ভিতরে ওই পাতাটা হলুদ বর্ণ হতে থাকে, হলুদ বর্ণ হতে থাকে। পাতাটা যখন হলুদ বর্ণ হয় তখন আমি তার নাম ঠিকানা দেখে দেখে আমি তাকে এবার ফলো করতে থাকি। এ আর দুনিয়াতে বেশি দিন জীবিত থাকবে না, কারণ আমার আল্লাহ পাক দুনিয়ার ভিতরে মানুষ পাঠানোর পূর্বে কে কোন জায়গায় মৃত্যুবরণ করবে, কে কোন সেকেন্ডে মৃত্যুবরণ করবে, কি অবস্থায় মৃত্যুবরণ করবে, এইটা আমার আল্লাহ পাক পরিপূর্ণ নির্ধারণ করে রেখেছে। আল্লাহ পাক জানাবেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক যার যে জায়গায় মওত লিখে রেখেছে রে বান্দা, মালাকুল মউত তার 1 সেকেন্ড আগেও জান কবজ করবে না, আবার 1 সেকেন্ড পরও বিন্দু পরিমাণে জান কবজ করবে না। পয়গম্বর জানাবেন, আবু বকর, দুনিয়ার ভিতরে যারা ইমানদার হইবে, যারা মুমিন হইবে, তারা মৃত্যুবরণ করার আগে তারা বুঝতে পারবে আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন জীবিত থাকবো না, আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন বাঁচবো না রে বান্দা। এমন অবস্থার ভিতরে আল্লাহর বান্দারা তারা বুঝতে পারে, তারা বুঝতে পারে। দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন যারা ইমানদার, যারা মুমিন, এই আল্লাহর বান্দা মৃত্যুর 41 দিন আগে, 40 দিন আগে তারা সমাজের ভিতরে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে আর মানুষের কাছে জানায় দেন, ও ভাই আমার, ও বোন আমার, ও আমার বন্ধু, ও আমার ঘনিষ্ঠ বন্ধু, আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন বাঁচবো না, তোমরা সকলে আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। এরকম ভাবে সমাজের ভিতরে মানুষ বিরুদ্ধ যারা, তারা বলে কি বলে না? আর জোরে বলেন, বলে কি বলে না? এরকম ভাবে মানুষের হায়াত যখন কমতে থাকে, মানুষের হায়াত যখন একেবারে ফুরাইতে থাকে, যখন 29 দিন হয়ে যায়, যখন 25 দিন, 20 দিন, 15 দিন, 10 দিন, 8 দিন, 7 দিন এরকম যখন হয়ে যায়, যখন 1 সপ্তাহের মাথায় চলে আসে, আল্লাহর বান্দার দেখবেন কথার ভিতরে একটা পরিবর্তন চলে আসে রে বান্দা। ওই আল্লাহর বান্দা তার সমস্ত সন্তানদেরকে একত্রিত করার পর, সমস্ত ছেলে মেয়েদেরকে একত্রিত করার পর, সমস্ত ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে জানায় দেয়, ও আমার সন্তানেরা, আমি তোমাদের বাবা মনে হয় আর দুনিয়াতে বেশি দিন আমি জীবিত থাকবো না, তোমরা তোমার ছোট বোনটাকে দেখে শুনে রাখবা, তোমরা তোমার ছোট ভাইটাকে দেখে শুনে রাখবা, এবং জমি জায়গা নিয়ে বিন্দু পরিমাণে মারামারি করবা না, মিলেমিশে থাকবা। বলে কি বলে না? ভুল বল না, বলে কি বলে না? এরকম ভাবে বলে, তোমরা ভাই ভাইকে দ্বন্দ্ব করবা না, সকলে মিলেমিশে তোমরা থাকবা, তোমাদের বড় ভাইকে ওই জায়গাটা দিবা, তোমাদের মেজে ভাইকে এই জায়গাটা দিবা, তোমার ছোট ভাইকে এই জায়গাটা দিয়ে দিবা, তোমার বড় বোনকে ওই জমি দিবা, তোমার ছোট বোনকে ওই জমি দিবা, তোমার মেজে বোনকে এই জমিটা দিয়ে দিবা। এরকম ভাবে বাবা সুন্দরভাবে ছেলে মেয়েদেরকে ওসিয়াত করতে থাকে রে বান্দা। হঠাৎ করে দেখা যায় যখন 5 দিন হয়, যখন 4 দিন হয়, যখন 3 দিন হয়ে যায় রে বাবা, এমন অবস্থার ভিতরে আল্লাহর বান্দার খাবারের ভিতরে পরিবর্তন চলে আসে। আগে আল্লাহর বান্দা জায়গায় বসে 2 প্লেট খাবার খাইতো, 3 প্লেট খাবার খাইতো রে বান্দা, এখন আর 1 প্লেট খাবার খেতে পারে না, এখন আর আধা প্লেট
যেতে পারে না। মানুষজন অসুস্থ হওয়ার পরে, মৃত্যু শয্যায় শায়িত হওয়ার পর দুনিয়ার সমস্ত আত্মীয় স্বজন বড় অসুস্থ ব্যক্তির জন্য ফল ফুলরাদি সব কিছু নিয়ে হাজির হয়ে যায়, কিন্তু আল্লাহর বান্দার সামনে এত খাবার এনে হাজির করা হয়, তারপরও বিন্দু পরিমাণে সে খেতে পারে না। বরঞ্চ ওই ফল ফসলাদি গুলো, সুন্দর সুন্দর খাবার গুলো অসুস্থ ব্যক্তিটা খেতে পারে না, খাই সব বাসার সুস্থ মানুষগুলো, ঠিক কিনা? বাসার সুস্থ মানুষগুলো খাবার খেয়ে ফেলে, অসুস্থ ব্যক্তি খেতে পারে না। হঠাৎ করে দেখা যায় আল্লাহর বান্দা বিন্দু পরিমাণে খাবারও সে খেতে পারে না। যখন মৃত্যুর আর মাত্র 3 দিন আছে, যখন মৃত্যুর আর মাত্র 1 দিন আছে, আর মাত্র 24 ঘন্টা আছে, আল্লাহর বান্দা দেখবে তখন আর নিজের ছেলেকেও চিনতে পারে না। নিজের মেয়ের দিকে তাকায় থাকে আর বলে তুমি কে, নিজের ছেলের দিকে তাকায় থাকে আর বলে তুমি কে। নিজের ছেলে মেয়েদেরকেও চিনতে পারে না। হয় কি হয় না বলেন? মৃত্যুর আগে মানুষের ভিতরে এমন একটা পরিবর্তন আসে, এমন একটা চিন্তাধারা কিন্তু দেখবেন আমাদের সমাজের ভিতরে এমন একটা কালচার চলে আসে রে বান্দা, এমন তো অবস্থার ভিতরে মালাকুল মউত তার রূহটা কবজ করে, তার জানটা কবজ করে। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ও আবু বকর, আমি যখন মালাকুল মউতকে প্রশ্ন করলাম, ও মালাকুল মউত, মানুষের রূহগুলো জানগুলো কেমনে তোমরা কবজ করো, আমি পয়গম্বরকে জানায় দাও। পয়গম্বরকে জানায় দিলো, ও পয়গম্বর, মানুষের রূহগুলো কবজ করি আমি মালাকুল মউত 2টা সিস্টেমে। কয়টা সিস্টেমে? আমাদের বলেন 2টা সিস্টেমে পরিপূর্ণ আমি কবজ করে। যারা মুমিন তাদের জানগুলো কবজ করে একভাবে, আর যারা বেঈমান তাদের রূহগুলো জানগুলো কবজ করে অন্যভাবে। পয়গম্বর বললেন কেমনে করো, বর্ণনা করে দাও। পয়গম্বর জানাই দিলেন, ও আবু বকর, এমত অবস্থার ভিতরে মালাকুল মউত আমি নবীজিকে জানাই দেন, ও পয়গম্বর, যারা ঈমানদার, যারা মুমিন, তাদের সামনে আমি সুন্দরভাবে গায়ের ভিতরে পারফিউম মাখিয়া মাখিয়া, আমি সুন্দর একটা রূপ ধারণ করিয়া করিয়া, গায়ের ভিতরে সুন্দর কাপড় আমি লাগায়া 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 আমি ঈমানদার ব্যক্তির সামনে হাজির হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমি মালাকুল মউতকে ডাক দিয়ে জানায় দেন, ও মালাকুল মউত, আমার ঈমানদার বান্দা বান্দি যারা আছে তাদের রূহগুলো যেমন তেমন ভাবে কিন্তু কবজ করা যাবে না, তারা যেন বিন্দু পরিমাণে কোনো কষ্ট না পায়। আমিন। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে জানায় দেন, ও আয়েশা, তুমি আমার মেসনটা একটু আমার হাতে দিয়ে দাও, আমি নবীজি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন বাঁচব না। এমন অবস্থার ভিতরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির সামনে তার মেসনটা পরিপূর্ণ দিয়ে দিলেন। নবীজি মেসাক করতেছেন আর আয়েশাকে ডাক দিয়ে জানায় দেন, ও আয়েশা, তুমি একটু আমার প্রিয় সাহাবী আবু বকরকে ডাক দাও, আবু বকরের সাথে আমার একটু কথা বলা লাগবে। ওই আয়েশাকে এবার আবু বকরকে ডাক দিয়ে জানাই দিল, ও আবু বকর, আপনাকে পয়গম্বর স্মরণ করেছে। আবু বকরের সামনে বলার পর আবু বকর দ্রুত নবীজির দরওয়াজায় এসে হাজির হয়ে গেল, নবীজির দরবারে এসে পরিপূর্ণ হাজির হয়ে গেল। পয়গম্বরকে ডাকতে জানাইবেন, ও পয়গম্বর, আপনি আমাকে বলে তলব করেছেন, স্মরণ করেছেন? বলে, হ্যাঁ, আমি তোমাকে স্মরণ করেছি। পয়গম্বর এবার আবু বকরকে ডাক দিয়ে জানাইবেন, ও আবু বকর, আমি মনে হয় দুনিয়াতে বাঁচবো না। আবু বকর এই কথা শোনার পর আবু বকরের চোখের পানি টলমল টলমল করতেছে রে বান্দা। আবু বকর ডাক দিয়ে জানাইবেন, ও পয়গম্বর, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন তাহলে আমি আবু বকর কার দিকে তাকায় থাকবো? আমি আবু বকরের পেটের খোদা, আমি কার দিকে তাকায় থেকে থেকে আমি নিবারণ করবো? ও পয়গম্বর, আপনি যখন এই গোটা পৃথিবীর ভিতরে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, সমস্ত মানুষগুলো আপনি নবী যে সত্য নবী এটা সর্বপ্রথমে তারা বিশ্বাস করে নাই, বরঞ্চ এত পরিমাণে পরীক্ষার সম্মুখীন আপনাকে করে দিলেন। তারা যখন পরীক্ষা করার পর আপনি সত্য নবী বুঝতে পারলো, এরপরে তারা ঈমান আনলো। এর আগে তারা
ঈমান বিন্দু পরিমাণে আনে নাই, কিন্তু আমি আবু বকর আপনার হাতে সরাসরি ঈমান আনছি। আপনি যখন আমি আবু বকরকে যখন কালেমার দাওয়াত দিয়ে দিলেন, আমি বিন্দু পরিমাণে 1 সেকেন্ডও দেরি করি নাই। আপনি পয়গম্বরকে আমি একেবারে সত্য নবী বলে বিশ্বাস করে নিয়ে আপনার হাতে আমি কালেমা আমি গ্রহণ করে নিলাম। ও পয়গম্বর, আপনি যখন হিজরত করার জন্য মক্কা থেকে মদিনায় রওনা করবেন, আপনি আগের থেকে আমি আবু বকরকে জানিয়ে দিয়েছিলেন, আবু বকর দ্রুত মনে হয়ে মক্কা থেকে মদিনায় আমাদের হিজরত করে চলে যাওয়া লাগবে। আবু বকর, আমি এই কথা শোনার পর দীর্ঘদিন যাবৎ আমি বালিশের ভিতরে রাত্রে মাথা লাগাই নাই, দীর্ঘদিন যাবৎ রাত্রে আমি বিছানায় পিঠটাও লাগাই নাই, কারণ আমি আবু বকর খুব ভালো করে জানি আপনি মুহাম্মদ, আপনি পয়গম্বর কখন না জানি সে আমি আবু বকরকে একটা ডাক দিয়ে দেবে, আর আমি আবু বকর যদি আপনার ডাকের ভিতরে পরিপূর্ণ সাড়া না দিই, তাহলে এইটা আমার জন্য চরম বেয়াদবি কেমন জানি হয়ে যায়। যার কারণে আমি আবু বকর বিন্দু পরিমাণ দীর্ঘদিন রাত্রে ঘুমায় নাই। আপনি যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাইবেন, আমি আবু বকরের দরওয়াজার সামনে এসে যখন আমি আবু বকরকে একবার আপনি ডাক দিলে, আমি বিন্দু পরিমাণে জবাব দিতে দেরি করি নাই, আপনার হাত ধরে 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 আমি মক্কা থেকে মদিনা আপনার সাথে রওনা করেছিলাম। শুধু এতটুকু নয়, ও পয়গম্বর, আপনি যখন মেরাজে গিয়েছিলেন আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, মেরাজে যাওয়ার পর আপনি জান্নাত ভ্রমণ করেছেন, জাহান্নাম আপনি নিজেই ভ্রমণ করেছেন, এমনকি আমার মালিক ও আল্লাহ তার সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, তার সাথে আপনার দেখা হয়েছে। মেরাজের ঘটনা আপনি যখন জমিনের ভেতরে আসার পর মানুষের সামনে যখন অনর্গত সুন্দরভাবে আপনি বলতে থাকলেন, দুনিয়ার ভিতরে এক শ্রেণীর মানুষ তারা আপনাকে বিশ্বাস করে নাই, দুনিয়ার ভিতরে এক শ্রেণীর মানুষ তারা বলেছে না না এটা কখনো সত্য হতে পারে না, এই মুহাম্মদ সে আল্লাহর সাথে কখনো দেখা করে নাই, এ মনে হয় মিথ্যা কথা বলতেছে। দুনিয়ার মানুষগুলো আপনাকে এত পরিমাণে পরীক্ষার সম্মুখীন করে দিলেন, সমস্ত পরীক্ষার সম্মুখীন দ্বারা করার পর যখন দেখলো হ্যাঁ আপনি সত্য বলেছেন, তারপরে তারা বিশ্বাস করে নিল। কিন্তু আমি আবু বকর, আমাকে যখন আপনি একবার বললেন আমি পরিপূর্ণটা বিশ্বাস করেছি, বিন্দু পরিমাণে আমি অবিশ্বাস করি নাই। ও পয়গম্বর, এই কথা বলার পরে পয়গম্বরের কপালে আবু বকর কয়েকটা চুমু দিয়ে দিলেন আর জানাই দিলেন, ও পয়গম্বর, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন তাহলে আমি কার দরবারে এসে আমি সময়কে অতিবাহিত করব? পয়গম্বর জানাই দেন, ও আবু বকর, শুধু আমি নবীজি মৃত্যুবরণ করব বিষয়টা এমন না, তুমি আবু বকর একদিন মৃত্যুবরণ করবা, আমি নবীজিও মৃত্যুবরণ করব, তুমিও যে রাস্তায় মৃত্যুবরণ করবা আমিও তো মৃত্যুবরণ করব, কারণ আমার আল্লাহ পাক জানায় দেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ও নবী আপনি মরণশীল তারাও তো মরণশীল, নবী আপনিও মৃত্যুবরণ করবে তারাও মৃত্যুবরণ করবে, কিন্তু আবু বকর তোমরা মৃত্যুবরণ করবা আমিও মৃত্যুবরণ করব, তোমরা মৃত্যুবরণ করার পর তোমরা কবরের ভেতরে পরিপূর্ণ মৃত হয়ে থাকবা, কিন্তু আমি নবীজি মৃত্যুবরণ করার পরে আমি নবীজি আমার রওজার ভিতরে থাকবো জীবিত, কারণ আমি নবী হলো হায়াতুন নবী, আমি নবী মৃত্যুবরণ করার পর আমি নবী রওজার ভিতরে জীবিত থাকবো। রে বান্দা, দুনিয়ার ভিতরে রাজশাহী বিভাগের ভিতরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভিতরে লক্ষ্মীপুর বাদুরতলা ইসলাম পাড়ার কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি আমি নবীর উপরে একবার দুইবার তিনবার হাজারবার লক্ষবার দরুদ পাঠ করবে, ফেরেশতারা এটা সম্পূর্ণ এনে আমি নবীর সামনে হাজির করে দিবে। কে দরুদ পাঠ করেছে, কে আমি নবীজিকে সালাম দিয়েছে, এইটা ফেরেশতারা এনে আমি নবীর সামনে হাজির করে দেয়। রে বান্দা,
দুনিয়ার ভেতরে তাকায় দেখবে কত মানুষ নবীজির উপরে দরুদ পাঠ করে সালাম দেয়। পয়গম্বর জানায় দেন, ও আবু বকর, মানুষগুলো যখন আমি নবীজিকে সালাম দেবে, আমি নবীজি রওজার ভেতরে বসে সালামের উত্তর দিই। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم من صلى عليها واحدا صلى الله عليه عشرا। পয়গম্বর জানায় দেন, দুনিয়ার কোন বান্দা, দুনিয়ার কোন বান্দী যদি নবীজির উপরে একবার দরুদ পাঠ করে, একবার দরুদ পাঠ করে, তাহলে আল্লাহ পাক তার উপরে 10টি রহমত বর্ষিত করতে থাকে। জিন্দেগি মে বন্দেগি তো করনা হে, জিন্দেগি মে বন্দেগি তো করনা হে, জিন্দেগি মে বন্দেগি শर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब हो। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब हो। वरना कोई चारा तो जा मैंने है, वरना कोई चारा तो जा मैंने है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। ये दुनिया एक मिसल का गुज़बोल है, ये दुनिया एक मिसल का गुज़बोल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। তাহলে নবীজির উপরে দরুদ পাঠ করলে লাভ না লস? আরো জোরে বলেন। নবীজির উপরে একবার দরুদ পাঠ করলে পয়গম্বর জানালেন, মান সাল্লা আলাইহা ওয়াহিদা, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত বর্ষিত করে। ও আমার পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা, পুরুষদের থেকে মহিলারা কিন্তু আর নবীদের উপরে বেশি দরুদ পাঠ করে রে বান্দা। ও আমার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আপনারা চেষ্টা করবেন নবীদের উপরে বেশি বেশি দরুদ পাঠ করবেন। নবীদের উপরে দরুদ পাঠ করলে নবীজি এত পরিমাণে আপনার উপরে খুশি হয়ে যাবে রে বান্দা। আপনি যদি নবীজির খাঁটি উম্মত দাবি করেন, তাহলে নবীজির উপরে বেশি বেশি দরুদ আপনাকে পাঠ করা লাগবে। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে যখন এই কথা জানায় দেন, ও আবু বকর, তোমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবা, আমি নবীজিও বিদায় নিয়ে নেব। এমন অবস্থার ভেতরে পয়গম্বরকে এবার আবু বকর একটা প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন বলবনি?
আরো যারা বলেন। আবু বকর একটা প্রশ্ন করলেন, ও পয়গম্বর, ও পয়গম্বর, আপনি যেমন মৃত্যুবরণ করার আগে আপনি বুঝতে পারছেন আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, ও পয়গম্বর আমাদের এমন কোন সিস্টেম আছে যে আমরা বুঝতে পারবো মৃত্যুবরণ করার আগে আমরা বুঝতে পারবো যে আমরা মৃত্যুবরণ করব? পয়গম্বর জানাবেন, ও আবু বকর, আমি একদিন মালাকুল মউত ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, তার মানে আজরাইল ফেরেশতাকে আমি জিজ্ঞাসা করলাম, ও আজরাইল, গোটা পৃথিবীর সমস্ত রূহগুলো কবজ করার দায়িত্ব তোমার, গোটা পৃথিবীর সমস্ত জানগুলো কবজ করার দায়িত্ব হলো তোমার, তুমি কেমনে বোঝো কে কখন মৃত্যুবরণ করবে, কে কোন জায়গায় মৃত্যুবরণ করবে, কার জান কখন কবজ করা লাগবে, এটা তুমি কেমনে বোঝো? জিবরিল আমিন উপস্থিত রয়েছেন, মালাকুল মউত অর্থাৎ আজরাইল ফেরেশতা এবার পয়গম্বরকে সুন্দরভাবে জানিয়ে দেন, ও পয়গম্বর, গোটা পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষের নামে আরশ মহল্লা একটা গাছ আছে, ওই গাছের ভিতরে পাতা রয়েছে, আরশের ভিতরে একটা গাছ রয়েছে, ওই গাছের ভিতরে বড় বড় পাতা রয়েছে, ওই পাতার ভিতরে পৃথিবীর সমস্ত মানুষের নাম ঠিকানা গুলো লেখা রয়েছে। আমি মেজবাউদ্দিন যশোরী, আমার নামও আরশের ভিতরে একটা পাতা রয়েছে গাছের ভিতরে, আপনার নামেও একটা পাতা ওই আরশের ভিতরে গাছের ভিতরে লটকানো রয়েছে রে বান্দা। ওই মালাকুল মউত পয়গম্বরকে জানিয়ে দেন, ও পয়গম্বর, মানুষের হায়াত যখন নিকটে চলে আসে, মানুষের হায়াত যখন কমতে থাকে এমত অবস্থার ভিতরে ওই পাতাটা হলুদ বর্ণ হতে থাকে, পাতাটা যখন হলুদ বর্ণ হয় তখন আমি তার নাম ঠিকানা দেখে আমি তাকে এবার ফলো করতে থাকি। এ আর দুনিয়াতে বেশি দিন জীবিত থাকবে না, কারণ আমার আল্লাহ পাক দুনিয়ার ভিতরে মানুষ পাঠানোর পূর্বে কে কোন জায়গায় মৃত্যুবরণ করবে, কে কোন সেকেন্ডে মৃত্যুবরণ করবে, কি অবস্থায় মৃত্যুবরণ করবে, এইটা আমার আল্লাহ পাক পরিপূর্ণ নির্ধারণ করে রেখেছে। আল্লাহ পাক জানাবেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক যার যে জায়গায় মউত লিখে রেখেছে রে বান্দা, মালাকুল মউত তার 1 সেকেন্ড আগেও জান কবজ করবে না, আবার 1 সেকেন্ড পরও বিন্দু পরিমাণে জান কবজ করবে না। পয়গম্বর জানাবেন, ও আবু বকর, দুনিয়ার ভিতরে যারা ইমানদার হইবে, যারা মুমিন হইবে, তারা মৃত্যুবরণ করার আগে তারা বুঝতে পারবে আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন জীবিত থাকবো না, আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন বাঁচবো না রে বান্দা। এমত অবস্থার ভিতরে আল্লাহর বান্দারা তারা বুঝতে পারে, দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন যারা ইমানদার, যারা মুমিন, এই আল্লাহর বান্দা মৃত্যুর 40 দিন আগে তারা সমাজের ভিতরে রাস্তায় ঘোরাফেরা করে আর মানুষের কাছে জানায় দেন, ও ভাই আমার, ও বোন আমার, ও আমার বন্ধু, ও আমার ঘনিষ্ঠ বন্ধু, আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন বাঁচবো না, তোমরা সকলে আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। এরকম ভাবে সমাজের ভিতরে মানুষ বিরুদ্ধ যারা, তারা বলে কি বলে না? আরো জোরে বলেন, বলে কি বলে না? এরকম ভাবে মানুষের হায়াত যখন কমতে থাকে, মানুষের হায়াত যখন একেবারে ফুরাইতে থাকে, যখন 29 দিন হয়ে যায়, যখন 25 দিন, 20 দিন, 15 দিন, 10 দিন, 8 দিন, 7 দিন এরকম যখন হয়ে যায়, যখন 1 সপ্তাহের মাথায় চলে আসে, আল্লাহর বান্দার দেখবেন কথার ভিতরে একটা পরিবর্তন চলে আসে রে বান্দা। ওই আল্লাহর বান্দা তার সমস্ত সন্তানদেরকে একত্রিত করার পর, সমস্ত ছেলে মেয়েদেরকে একত্রিত করার পর, সমস্ত ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে জানায় দেয়, ও আমার সন্তানেরা, আমি তোমাদের বাবা মনে হয় আর দুনিয়াতে বেশি দিন আমি জীবিত থাকবো না, তোমরা তোমার ছোট বোনটাকে দেখে শুনে রাখবা, তোমরা তোমার ছোট ভাইটাকে দেখে শুনে রাখবা, এবং জমি জায়গা নিয়ে বিন্দু পরিমাণে মারামারি করবা না, মিলেমিশে থাকবা। বলে কি বলে না? ভুল বল না, বলে কি বলে না? এরকম ভাবে বলে, তোমরা ভাই ভাইকে দ্বন্দ্ব করবা না, সকলে মিলেমিশে তোমরা থাকবা।
তোমাদের বড় ভাইকে ওই জায়গাটা দিবা, তোমাদের মেজে ভাইকে এই জায়গাটা দিবা, তোমার ছোট ভাইকে এই জায়গাটা দিয়ে দিবা, তোমার বড় বোনকে ওই জমি দিবা, তোমার ছোট বোনকে ওই জমি দিবা, তোমার মেজে বোনকে এই জমিটা দিয়ে দিবা। এরকম ভাবে বাবা সুন্দরভাবে ছেলে মেয়েদেরকে ওসিয়াত করতে থাকে রে বান্দা। হঠাৎ করে দেখা যায় যখন 5 দিন হয়, যখন 4 দিন হয়, যখন 3 দিন হয়ে যায় রে বাবা, এমত অবস্থার ভেতরে আল্লাহর বান্দার খাবারের ভিতরে পরিবর্তন চলে আসে। আগে আল্লাহর বান্দা জায়গায় বসে 2 প্লেট খাবার খাইতো, 3 প্লেট খাবার খাইতো রে বান্দা, এখন আর 1 প্লেট খাবার খেতে পারে না, এখন আর আধা প্লেটও খাবার খেতে পারে না। মানুষজন অসুস্থ হওয়ার পরে, মৃত্যু শয্যায় শায়িত হওয়ার পর দুনিয়ার সমস্ত আত্মীয় স্বজন বড় অসুস্থ ব্যক্তির জন্য ফল ফুলরাদি সব কিছু নিয়ে হাজির হয়ে যায়, কিন্তু আল্লাহর বান্দার সামনে এত খাবার এনে হাজির করা হয়, তারপরও বিন্দু পরিমাণে সে খেতে পারে না, বরঞ্চ ওই ফল ফসলাদি গুলো সুন্দর খাবারগুলো অসুস্থ ব্যক্তিটা খেতে পারে না, খাই সব বাসার সুস্থ মানুষগুলো, ঠিক কিনা? বাসার সুস্থ মানুষগুলো খাবার খেয়ে ফেলে, অসুস্থ ব্যক্তি খেতে পারে না। হঠাৎ করে দেখা যায় আল্লাহর বান্দা বিন্দু পরিমাণে খাবারও সে খেতে পারে না। যখন মৃত্যুর আর মাত্র 3 দিন আছে, যখন মৃত্যুর আর মাত্র 1 দিন আছে, আর মাত্র 24 ঘন্টা আছে, আল্লাহর বান্দা দেখবে তখন আর নিজের ছেলেকেও চিনতে পারে না, নিজের মেয়ের দিকে তাকায় থাকে আর বলে তুমি কে, নিজের ছেলের দিকে তাকায় থাকে আর বলে তুমি কে, নিজের ছেলে মেয়েদেরকেও চিনতে পারে না। হয় কি হয় না বলেন? মৃত্যুর আগে মানুষের ভিতরে এমন একটা পরিবর্তন আসে, এমন একটা চিন্তাধারা কিন্তু দেখবেন আমাদের সমাজের ভিতরে এমন একটা কালচার চলে আসে রে বান্দা, এমন অবস্থার ভিতরে মালাকুল মউত তার রূহটা কবজ করে, তার জানটা কবজ করে। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ও আবু বকর, আমি যখন মালাকুল মউতকে প্রশ্ন করলাম, ও মালাকুল মউত, মানুষের রূহগুলো জানগুলো কেমনে তোমরা কবজ করো, আমি পয়গম্বরকে জানায় দাও। পয়গম্বরকে জানায় দিল, ও পয়গম্বর, মানুষের রূহগুলো কবজ করি আমি মালাকুল মউত 2টা সিস্টেমে। কয়টা সিস্টেমে? আমাদের বলেন 2টা সিস্টেমে পরিপূর্ণ আমি কবজ করে। যারা মুমিন তাদের জানগুলো কবজ করে একভাবে, আর যারা বেঈমান তাদের রূহগুলো জানগুলো কবজ করে অন্যভাবে। পয়গম্বর বললেন কেমনে করো, বর্ণনা করে দাও। পয়গম্বর জানাই দিলেন, ও আবু বকর, এমন অবস্থার ভিতরে মালাকুল মউত আমি নবীজিকে জানাই দেন, ও পয়গম্বর, যারা ঈমানদার, যারা মুমিন, তাদের সামনে আমি সুন্দরভাবে গায়ের ভিতরে পারফিউম মাখিয়া আমি সুন্দর একটা রূপ ধারণ করিয়া গায়ের ভিতরে সুন্দর কাপড় আমি লাগায়া আমি ঈমানদার ব্যক্তির সামনে হাজির হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমি মালাকুল মউতকে ডাক দিয়ে জানায় দেন, ও মালাকুল মউত, আমার ঈমানদার বান্দা বান্দি যারা আছে তাদের রূহগুলো যেমন তেমন ভাবে কিন্তু কবজ করা যাবে না, তারা